আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের এই লেসনটি আমি পূর্বে কোনো একদিন হয়তো একটি লেসন করেছি যেটি বেতন বাড়ানোর উপরে, এবং এটি হচ্ছে বেতনের উপর আরেকটি লেসন। তো এইখানে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করছি, যেখানে আমাদের অনেক সময় নিজেদের লিখতে বা বলতে গেলে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেগুলো এখানে থেকে এই লেসন থেকে শিখে নেব। যেমন ওয়েজ রাইজ অফ সংখ্যার পরে পার্সেন্টেজ, অথবা ওয়েজ ইনক্রিজ অফ নাম্বার, তারপর পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা বেতন বা মজুরি বাড়া। মান্থলি ওয়েজ অফ টাকা এত 25,000 টাকা মাসিক স্যালারি, বা ওয়েজেস অফ টাকা 25 মান্থ, এক মাসে এত স্যালারি মাসিক, যার বাংলা আছে মাসে 25,000 টাকা। এখানে সংখ্যাটা ডিপেন্ড করতেছে আপনারা যেই সংখ্যা ব্যবহার করবেন। বি হচ্ছে অ্যামিজার ওয়াজার বিভাগ, আর ডিডাক্টেড হচ্ছে এটা হচ্ছে ভার্ব 3, মানে কেটে নেওয়া হয় ফ্রম ইউর ওয়েজেস, তোমার মূল মজুরি থেকে কেটে নেওয়া বা বেতন থেকে কেটে নেওয়া, এরকম একটা অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। আচ্ছা, হচ্ছে ওয়েজ ডিমান্ডস অথবা ওয়েজ ক্লেমস, অর্থাৎ হচ্ছে মজুরি বা বেতন দাবি। এখন এগুলোতে আমরা ব্যবহার করি কীভাবে সুন্দর বাক্য রচনা করতে হয়। প্রথমটি হচ্ছে এটি ওয়েজ রাইজ অফ নাম্বার সংখ্যা, ওয়েজ ইনক্রিজ অফ নাম্বার প্লাস পার্সেন্টেজ। তো শতকরা বেতন বা শতকরা মজুরি বাড়া। তো এখন আমরা দেখি এক নম্বর এক্সাম্পলটি, উই হ্যাভ এ ওয়েজ রাইজ অফ 10%, আমাদের 10% বেতন বেড়েছে। আচ্ছা, এখন হচ্ছে মান্থলি ওয়েজ অফ এত টাকা, এই দুটো অর্থ হচ্ছে মাসিক কার কত টাকা আয়। তাহলে সে মাসে তার মাসিক মজুরি বা বেতন 25,000 টাকা, মানে হি হ্যাজ এ মান্থলি ওয়েজ অফ টাকা 50,000। এইভাবে করা যেতে পারে। এটা এখানে দেখানোর চেষ্টা করেছিলাম যে তার মজুরি কত। তাহলে হি হ্যাজ এ মান্থলি ওয়েজ অফ টাকা 25,000, মানে তার মাসে মজুরি হচ্ছে বেতন বা মজুরি যেটা হচ্ছে 25,000 টাকা। আবার এভাবেও করা যেতে পারে, হি গেটস, থার্ড পার্সন সিঙ্গুলার আমি যেন গেটস হচ্ছে গেট এ স্যালারি অফ টাকা 50,000। এইভাবেও মনের ভাবে ইংরেজিতে প্রকাশ করা যায় যে তার মাসে বেতন কত, মজুরি কত, এরকম। তো এটাও করতে পারি আমরা, এটাও করতে পারি। এই প্যাটার্নগুলো আপনারা দেখে নেবেন খুব ভালো করে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে বলছি বি ডিডাক্টেড ফ্রম ইয়ার ওয়েজ, মানে বেতন থেকে কোনো পার্সেন্টেজ টাকা কেটে নেওয়া, মানে কোনো অংশ টাকা বেতন থেকে কেটে নেওয়া। এখন এই 4 নাম্বারটাতে আসি আমরা। 450 টাকা তোমার বেতন থেকে কেটে নেওয়া হবে। তার মানে টাকা, প্রথমে টাকা শব্দটা আসবে, টাকা 450 উইল বি, 450 উইল বি ডিডাক্টেড, এটা হচ্ছে ভার্ব 3, কেটে নেওয়া হবে ফ্রম ইউর ওয়েজ বা ফ্রম ইউর অ্যাকাউন্ট, তোমার বেতন থেকে বা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এখন হচ্ছে ওয়েজ ডিমান্ডস বা ওয়েজ ক্লেমস হচ্ছে মজুরি বা বেতনের দাবি। আচ্ছা, আপনার বেতনের দাবি কত, বেতন কত দাবি, অথবা আপনার মজুরি দাবি কত। তাহলে কী হবে, হোয়াট ইজ ইউর ওয়েজ ডিমান্ডস, হোয়াট ইজ ইউর ওয়েজ ক্লেমস, এইভাবে করা যেতে পারে। ইউরের পর ওয়েজ ক্লেমসও দেওয়া যেতে পারে, হয় এটা দিব নাহলে এটা দিব। তো আশা করি আপনাদের লেসনটি ভালো করে বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং এই ডিফিকাল্ট জিনিসগুলো বারবার করে পড়ার চেষ্টা করবেন। তাহলে এই রিলেটেড আপনারা যেখানেই চাকরি করেন না কেন, বা যেখানেই আপনি এই কথাগুলো বলেন বা লিখে মনে প্রকাশ করেন না কেন, এইভাবে করতে হবে, এবং তাহলে সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।